শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে রান্না করছি। আমার কিন্তু ডাল রান্না করা হয়ে গেছে আর ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম। তারপর সে কড়াইয়ের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে কুচি করা পেঁয়াজগুলো তার সঙ্গে একটু রসুন দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে লাল লাল করে। আর এখানে আমি সব কিছুই বাটা মশলা দিয়ে করছি, মানে কাটাকাটি করে করা হচ্ছে, সেরকমভাবে ইচ্ছে করছে না আজকে বাটাবুটি করার। আর দেখো খুব সুন্দর করে আমি মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি। গোটা রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে পাকা পাকা লঙ্কাগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা আলু আর চিকেন। দেখো গরম গরম চিকেন হচ্ছে এদিকে, আর বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। আর যারা যারা আমার প্রত্যেক দিনের ভিডিওগুলো দেখতে ভালোবাসো এবং আমাকে লাইক কমেন্ট করো, সত্যি তাদের উপরে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার পাশে আমি আছি, সবাই আমার পাশে থেকো সর্বদা। আমিও সবার পাশে থাকবো। আশা করি তোমরা সবাই ভালো থেকো। আর আজকে এই বৃষ্টির মধ্যে কে কী রান্না করছো না করছো সেটা কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। আর এদিকে দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে চিকেনটা কষিয়ে আমি কিন্তু ঝোল দিয়েছি। আর এদিকে দেখো ভাতও আমার হয়ে গেছে, চিকেনটা সুন্দরভাবে ফুটে যাচ্ছে। আর আমার একটা নিজে হাতে বানানো মশলা আছে, আমি তোমাদেরকে দেখাবো এক সময়। আমি সবসময় সব মশলাগুলো আমি ঘরে গুঁড়ো করে রেখে দিই, তাহলে আমার রান্না করার সময় অনেক সময়ের সঞ্চয় হয়। যার কারণে আমি কিন্তু এই মশলাটা বানিয়ে রাখি। যাই রান্না করি, মাছ রান্না করি, ডালের জন্য তো কোনো মশলা লাগে না, যাই হোক মাছের ঝোল করতে তো লাগে, ছোটো মাছ রান্না করতে লাগে, তাই আমি সবসময় ওই বাটা মশলাটাই করে রাখি। সবাই ভালো থেকো। কে কী রান্না করেছো দেখো। ফাইনালিভাবে আমার কিন্তু এই চিকেনটা রান্না হয়ে গেল। কারা কারা খাবে সবাই চলে এসো, সবার জন্যই আমি অপেক্ষা করছি। টাটা, বাই বাই।